আমি যদি পারফরমেন্স ভালো করতে না পারি সেটা নিয়ে সমালোচনা করবে, সেটা নিয়ে লিখবে, বলবে, এটা স্বাভাবিক। তবে আমি বলবো যে সেটা যৌক্তিকতা বিবেচনা করে আসলে কারো যে কোনো কারোই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বশীল ব্যক্তির সমালোচনা করতে হবে। যেমন আমরা প্রথম দায়িত্ব নিয়েছি, বলতে গেলে আমরা এখন শিখনবিশ হিসেবে কিন্তু কাজ করছি, কারণ এই মন্ত্রণালয়ের কাজ এবং মন্ত্রণালয়ের পরিস্থিতি পরিধি সম্পর্কে বুঝতে অন্তত আমাদের ধরেন 2-1 সপ্তাহ লেগে যাবে। তারপরে বাংলাদেশের যে একটা ট্রেডিশন বলে যে কোনো কাজের ক্ষেত্রে একটা আমলাতান্ত্রিক জটিলতা, তো আমরা অনেক কিছু করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের তো বোঝা লাগবে যে কোন অফিসারকে দিয়ে আমরা কি কাজ করাতে পারি, দায়িত্বে আছে তারা কাজ করছে কিনা, এগুলো বুঝে ওঠার জন্য আমাদের একটু সময় লাগবে। এবং এখানে কিছু স্পর্শকাতর বিষয় আছে যেগুলোতে, যেমন হাত দেওয়াটা খুব মানে একটু ঝুঁকিপূর্ণ ওই সেন্সে যে এখানে যারাই সুযোগ পাবে না তারাই প্রশ্ন তুলবে। যেমন ধরেন আমাদের মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে দীর্ঘদিন ধরে একটা সিন্ডিকেটের অভিযোগ আসছে। এখন এই শ্রমবাজারে কিন্তু আমাদের বিদেয়ী সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সময় একেবারেই একটা কার্যক্রমের লিস্ট বা তালিকা পর্যন্ত মালয়েশিয়া সরকারের কাছে পাঠিয়ে দিয়েছে। আপনার সব শর্ত পূরণ করেছে এরকমের 260টি প্রতিষ্ঠান, সরি, একটি শর্ত কম পূরণ করেছে, আর সব শর্ত পূরণ করেছে 163টির মতো বোধহয় প্রতিষ্ঠান। তো দেখেন, এখন যদি এটা মালয়েশিয়া থেকে এটা এপ্রুভ হয়ে আসে, তার মধ্যে কিছু তারা চুজ করে যদি অনুমোদন করে দেয়, তাহলে অনেকে কিন্তু এটা আমাদের উপরে দায় দিতে পারে যে নতুন সরকার এসে তারা সিন্ডিকেট করছে। তো এই রকমের কিছু বিষয় আছে যে যেখানে যারা সুবিধা না পায় সেখানে তাদের একটা প্রশ্ন বা একটা সমালোচনা বেশি থাকবে। তবে আমরা চেষ্টা করছি যেটা আমাদের গভর্নমেন্টের বা আমরা বাংলাদেশে যে পরিবর্তনটা করতে চাই, যেমন ধরেন এখানে 3000-এর মতো রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আছে। অনেকগুলো লাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ আছে তারা মানুষের সাথে প্রতারণা করে, কিংবা আপনারা বিদেশে যেতে যেখানে খরচ যা তার চেয়ে দ্বিগুণ 3 গুণ নেয়, কিংবা তারা ঠিকঠাক মতো সেবা দেয় না। তো তাহলে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তো লাইসেন্স দেওয়া উচিত হবে না। তো আমরা এগুলো রিভিউ করার জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি। তো দেখা যায় এই ধরনের সিদ্ধান্ত নিতে গিয়ে আপনার বিরুদ্ধে যাবে সে হয়তো কিছুটা অখুশি হতে পারে। তবে আমাদের চেষ্টা থাকবে যে যারা ভালো কিছু করবে তাদেরকে সহায়তা করে দেশের জন্য, মানুষের জন্য, প্রবাসীদের জন্য কিছু করা।